নিজের পরিশ্রম ও কর্মদক্ষতা কাজে লাগিয়ে পোনা মাছ চাষে দীর্ঘ সাফল্য ধরে রেখেছেন সিলেটের বিশ্বনাথের উদ্যোক্তা দিলদার খান। পোনা চাষে প্রতি মাসে তিনি আয় করছেন লাখ টাকারও বেশি। তার খামারে পোনা অধিক ভূমিকা রাখছে স্থানীয় মৎস্য চাষে, পাশাপাশি নিয়মিত চাহিদা মেটাচ্ছে জেলার বিভিন্ন অঞ্চলের চাষিদের। এ সফলতা চলতি বছরে তাকে এনে দিয়েছে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী পুরস্কার। সরজমিনে গিয়ে দেখা যায় বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের বসতবাড়ির চারপাশে বিশাল এলাকা জুড়ে রয়েছে ছোট বড় একাধিক পুকুর। সব পুকুরেই রয়েছে নানা প্রজাতির মাছের পোনা। কয়েকটিতে আছে কার্প জাতীয় বড় মাছ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাড়ির আঙিনা ও পুকুর পাড়ে চোখে পড়ে কলা, শসা ও আদা চাষের চিত্র। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পৃথক পুকুরে জাল টেনে পোনা মাছের বিভিন্ন দিক পর্যালোচনা করছিলেন খামারি। প্রবাস গমনের একাধিক সুযোগ উপেক্ষা করে দিলদার খান ২০০১ সাল থেকে মৎস্য চাষ শুরু করেন। শুরুটা ছিল মাত্র ১০ একরের জমিতে বড় মাছের চাষের মাধ্যমে। পরে ২০০৫ সাল থেকে মনোযোগ দেন মাছের পোনা চাষে। বর্তমানে তার এই খামারে বিস্তৃত হয়েছে ৩৫ একর জুড়ে, যেখানে ছোট বড় ১০টি পুকুরে দেশীয় প্রজাতির ক্যাটফিশ, পাবদা, গুলশা ও পাঙ্গাসের পোনা চাষ ও বিক্রি করা হয় সারা বছরে। রেণু থেকে ২০ দিনেই বিশেষ যত্নে লালন পালনে তৈরি হয় বিক্রিযোগ্য পোনা। পাশাপাশি কার্প জাতীয় বড় মাছ চাষ সহ আবাদ করছে কলা, আদা, শসা ও বোরো ধানও। মাছ চাষ মূলত শখের বশবর্তী হয়ে মাছ চাষে আমি অংশগ্রহণ করি। এই অংশগ্রহণের কারণে দেখলাম যে আমাদের এলাকায় মাছের প্রচুর ডিমান্ড। এই ডিমান্ডের কারণে, চাহিদার কারণে বাণিজ্যিকভাবে আমি মৎস্য চাষে মোটামুটি আসি। মৎস্য চাষে বাণিজ্যিকভাবে আসার পরে দেখলাম যে চারাপোনার ক্ষেত্রে একটু বেশি লাভবান হওয়া যায়। তাই এই চারাপোনাটারে রেণুপোনা থেকে চারাপোনা বিক্রি করার মোটামুটি ৬ থেকে ৭ মাস ওই পোনাটা আমি বিক্রি করি। এইটার ডিমান্ডটাও বেশি। আর বিশ্বনাথে চারাপোনার প্রচুর চাহিদা, মোটামুটি ৬০ থেকে ৬৫ লক্ষের মতো পোনা বিশ্বনাথে প্রত্যন্ত অঞ্চলে মানুষের চাহিদা আছে। এর থেকে আমি যে চাহিদা পূরণ করতে পারছি মোটামুটি 20 থেকে 25% চাহিদাটা পরিপূর্ণ করতে পারি। বাকিগুলা বিভিন্ন খামারি আছে বা আরও উদ্যোক্তা আছে, ওদের মাধ্যমে চাহিদাটা পূরণ হয়, এরপরে পুরোপুরি হয় না। আর চারাপোনা বিক্রি করার পরে যে সময়টা থাকে 3 থেকে 4 মাস কিছু বড় মাছের প্রতি আকৃষ্ট হই। মাছ বড় করার পরিকল্পনা নেই। মৎস্য চাষের ক্ষেত্রে মাছের পোনা একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। বিশ্বনাথ উপজেলায় আরও মৎস্য খামারি তৈরি হবে এবং বিশ্বনাথ তথা সারা দেশে মাছের উৎপাদনে অবদান রাখবে বলে আশা এ মৎস্য কর্মকর্তার। বিশ্বনাথে মাছ চাষের ক্ষেত্রে অনেক সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে বিশ্বনাথের এই শ্রীধরপুর গ্রামে আমাদের জনাব দিলদার খান সাহেব যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগটা প্রশংসার দাবিদার। আমরা এই বছর ২০২৫ যে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হয়েছে, সেখানে আমরা বিশ্বনাথ উপজেলার সেরা মৎস্য চাষী হিসেবে ওনাকে পুরস্কৃত করেছি। বিশ্বনাথ মূলত প্রবাসী অধ্যুষিত এলাকা। এই প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ার কারণে বেশিরভাগ মানুষেরই একটা আকাঙ্ক্ষা থাকে প্রবাসে যাওয়ার। সেই ক্ষেত্রে জনাব দিলদার খান সাহেব আমাদের এই বিশ্বনাথের মাটি এবং পানিকে কাজে লাগানোর জন্য যে উদ্যোগ নিয়েছেন, এই জন্য আমরা আসলে ওনাকে কৃতজ্ঞতা জানাই। কারণ আমাদের এই অঞ্চলে মৎস্য চাষের ক্ষেত্রে মাছের পোনা একটা গুরুত্বপূর্ণ অংশ। মাছের পোনা উৎপাদন, মাছের গুণগত মানসম্মত পোনা উৎপাদনের ক্ষেত্রে ওনার ভূমিকা প্রশংসার দাবিদার। সঠিক ব্যবস্থাপনায় দিগন্ত এগ্রো ফার্ম আরও এগিয়ে নিতে চান দিলদার খান। বন্যা ব্যতীত মাছ চাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। তাই আগামীতে সরাসরি ভোক্তার দোরগোড়ায় উৎপাদিত ফ্রেশ মাছ ও সবজি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান কৃষি এ উদ্যোক্তা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।